এবছরে যে সকল শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে অপেক্ষা করছো, তোমাদের অপেক্ষার দিন প্রায় শেষ হতে যাচ্ছে। তোমাদের খাতাগুলো পুনর্নিরীক্ষণ করে হেড এক্সামিনারের কাছে জমা দেওয়া হয়েছে। এর আগে যে সকল শিক্ষার্থী তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে, তোমাদের খাতাগুলো সিরিয়াল বাই সিরিয়াল বোর্ড থেকে বের করে অভিজ্ঞ শিক্ষকদের কাছে পাঠানো হয়। শিক্ষকেরা তোমাদের খাতাগুলো নিরীক্ষণ করে। নিরীক্ষণ আর মূল্যায়নের মধ্যে পার্থক্য আছে। মূল্যায়ন হচ্ছে তোমার খাতা পুনরায় দেখে পুনরায় নম্বর প্রদান করা হতো, কিন্তু এখানে বলা হয়েছে নিরীক্ষণ করতে। অর্থাৎ যে ক্রাইটেরিয়াগুলো বোর্ড থেকে বলে দেওয়া হয়েছে সেইগুলো ভুল হয়েছে না সঠিক হয়েছে এইটা দেখে তারা খাতা নিরীক্ষণ করেছে। খাতা নিরীক্ষণের বিষয়টা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থীর খাতা অবমূল্যায়ন করা হয়, অর্থাৎ কোনো শিক্ষার্থী 5টি প্রশ্নের উত্তর দিয়েছে বা 6টি প্রশ্নের উত্তর দিয়েছে, কোনো কারণবশত একটি প্রশ্নের উত্তরে নম্বর প্রদান করতে ভুলে গেছে শিক্ষক বা ভুল হয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হয়। আরেকটি দেখা হয় তোমার প্রাপ্ত নম্বরগুলো যোগফল ঠিক আছে কি না, অর্থাৎ সব প্রশ্নের প্রাপ্ত নম্বরগুলো যোগ করতে ভুল হয়েছে কি না, এই বিষয়টা দেখা হয়। আরেকটা দেখা হয় প্রাপ্ত নম্বরটি ওএমআর শিটে তোলা হয়েছে কি না। যেই পরীক্ষার খাতায় তোমরা লিখো তার নিচে একটা ফর্ম থাকে, ওএমআর ফর্ম, সেখানে তোমার প্রাপ্ত নম্বরটি সঠিকভাবে তোলা হয়েছে কি না এই বিষয়টা খতিয়ে দেখে। তো অভিজ্ঞ শিক্ষকেরা তোমাদের এই খাতাগুলো সব ঠিকঠাক করে নতুনভাবে ভুলভ্রান্তি হয়েছে কিনা এগুলো দেখে, যেগুলো ভুলভ্রান্তি পেয়েছে সেগুলো সমাধান করে হেড এক্সামিনারের কাছে জমা দিয়েছেন। এখন হেড এক্সামিনার এটা আবার পুনরায় খতিয়ে দেখবেন যে সঠিক হয়েছে কিনা, তারপরেই বোর্ডে জমা দেওয়া হবে এবং বোর্ড কর্তৃপক্ষ নম্বরগুলো অনলাইনে সাবমিট করবেন। অনেক স্বপ্ন নিয়ে মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমরা পড়ালেখা করো, মনোযোগ দিয়ে পড়ালেখা করো, কিন্তু পড়ালেখার সিস্টেমে যদি ভুল থাকে বা অনিয়ম থাকে তাহলে তোমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না। অনেক শিক্ষার্থী বলছে যে আমি 7টা সৃজনশীল উত্তর করেছি কিন্তু তার ফেল এসেছে বা হলো সে A+ পায়নি। এবার ফলাফলে দেখা গেছে একজন শিক্ষার্থী ইমপ্রুভ পরীক্ষা দিয়েছে একটি বিষয়ে কিন্তু তার ফেল এসেছে 2টি বিষয়ে। এটা কিভাবে সম্ভব হয়? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে পরিবর্তনের দরকার। এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। অবমূল্যায়নের কারণে শিক্ষার্থীদের আসল মূল্যায়ন হচ্ছে না। গত 2 দিন আগে এক সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের এইচএসসি পাস শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানে তাদের 7-এর ক্লাস ধরা হয়। অর্থাৎ যে সকল শিক্ষার্থী এইচএসসি পাস করে তারা নাকি 7 পাস ছাত্রদের সমতুল্য। আর যদি তোমরা যারা এসএসসি পাস করেছো তোমরা তাহলে কিসের সমতুল্য হবে? নিশ্চয়ই 5-এর সমতুল্য। এ পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে প্রায় 6 লক্ষাধিক খাতা চ্যালেঞ্জের আবেদন জমা পড়েছে। তার মধ্যে সর্বাধিক আবেদন জমা পড়েছে গণিত বিষয়ে, কারণ গণিত বিষয়ে অনেক শিক্ষার্থীর ভালো রেজাল্ট হয়নি, গণিত বিষয়ে ফেল করেছে। সেই সাথে সাথে ইংরেজি প্রথম পত্র, পরের বিষয়টি ইংরেজি দ্বিতীয় পত্র, অর্থাৎ এই 3টা পত্রেই শিক্ষার্থীদের রেজাল্ট খুব খারাপ হয়েছে এবং এই 3টা পত্রে আবেদনও জমা বেশি পড়েছে। তাই ধারণা করা হচ্ছে সবচাইতে বেশি পাস আসতে পারে গণিতে ও ইংরেজিতে। এই 2টি বিষয়ের রেজাল্ট বেশি পরিবর্তন হবে, অন্যান্যগুলোও হবে। তো যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের ভাগ্য তো খুবই ভালো, আর যাদের পরিবর্তন হবে না তাদের আগামীতে প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে হবে।